আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজ আমরা এমন এক বিষয়ে আলোকপাত করব যা আমাদের অস্তিত্বের মূল, আমাদের জীবনের পটভূমি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্য এবং সৃষ্টির পর তার কার্যক্রম। এটা শুধু কিছু তথ্য নয়, বরং সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এক মহাকাব্যিক সফর। আমরা দেখব সৃষ্টির প্রতিটি ধাপে আল্লাহর পরিকল্পনা কত সুদূর প্রসারী এবং এর মধ্যে আমাদের জন্য কি কি বার্তা লুকিয়ে আছে। ১. আল্লাহর একত্ব ও প্রথম সৃষ্টিসমূহ। সুবহান আল্লাহ! যখন আর কিছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন, তখন তার প্রথম সৃষ্টি কি ছিল? আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ শুরু হয় কিভাবে? আরশে আজিম, ক্ষমতার সিংহাসন। আল্লাহর প্রথম এবং সর্ববৃহৎ সৃষ্টি হল আরশে আজিম। এটি আল্লাহর ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং এটি সমস্ত সৃষ্টিকে ঘিরে আছে। আরশ এতটাই বিশাল যে এর সামনে আসমান, জমিন ও কুরসি, পায়ে রাখার স্থান, একটি ক্ষুদ্র বিন্দুর মতো। হাদিস অনুযায়ী আমাদের পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব ৫০০ বছর এবং প্রতিটি আসমানের মাঝে দূরত্ব ৫০০ বছর। এই সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা, আর তারও উপরে রয়েছে কুরসি। এই কুরসির উপরেই আরশ অবস্থিত। কিয়ামতের দিন এই আরশকে বহন করে নিয়ে আসবেন ৮ জন বিশাল আকৃতির ফেরেশতা। কলম ও তাকদীর। আরশের পর আল্লাহ সৃষ্টি করলেন আল কলম, কলম। আল্লাহ কলমকে আদেশ করলেন, লিখো। কলম জিজ্ঞাসা করল, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লিপিবদ্ধ করো। কলম তখন লাওহে মাহফুজে আমাদের হায়াত, রিজিক, আমল এবং পরিণতি সবকিছুই নির্ধারিত করে দিল। তাই রিজিকের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। যা আমাদের জন্য লেখা আছে তা আমরা অবশ্যই পাব, তবে তা চাইতে হবে হালাল পথে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে। ২. মানব সৃষ্টির উদ্দেশ্য ও পরীক্ষা। সৃষ্টির এই বিশাল আয়োজনের পর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনায় সবচেয়ে সম্মানিত সৃষ্টিকে আনলেন। তিনি হলেন আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম। আদম সৃষ্টি ও সম্মাননা। অন্যান্য সৃষ্টি কুন হও বলার মাধ্যমে সৃষ্টি হলেও আল্লাহ আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করলেন। এটি তার প্রতি বিশেষ সম্মান ও ভালোবাসা। আল্লাহ শুধু তাকে সৃষ্টি করেননি, তাকে সমস্ত নাম ও জ্ঞান শিক্ষা দিলেন, যা ফেরেশতাদেরও ছিল না। এই জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণেই আল্লাহ সমস্ত ফেরেশতাকে আদম আলাইহিসসালামকে সেজদা করার আদেশ দিলেন। সবাই সেজদা করল, শুধু ইবলিস অহংকার করে অস্বীকার করল। ইবলিসের চ্যালেঞ্জ ও জ্ঞানের বিপ্লব। ইবলিস সেজদা না করার কারণ হিসেবে যুক্তি দেখিয়েছিল, আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর আদমকে মাটি থেকে, আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ। এটা ছিল ইবলিসের অতিরিক্ত যুক্তিবাদিতা ও অহংকার। ইবলিস যা দেখেছে, অর্থাৎ চাক্ষুষ, তার ভিত্তিতে বিচার করেছে। অন্যদিকে আমাদের ইমানের ভিত্তি হল আল গাইব, অদৃশ্য, আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, যা আমরা দেখি না, তাতে বিশ্বাস করাই হল ইমান।